ওরে আল্লাহ, কি অবস্থা! এ মামা, দেখেছো আজকে কুলের কি অবস্থা দেখেছো? এই ডালটা প্রায় ভেঙে যাবে যাবে অবস্থা। এই দেখো, বাঁশের খুঁটি দিয়ে আটকায় রেখেছি আমরা। দেখেছো? এই ভাই তো কি করেছ কি এটা কি বল সুন্দরীর মতো লাগছে না? হ্যাঁ মামা, এটা তো আরে বল সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে বল সুন্দরী কুল। মামা, তাই এই যে এত কুল যে ধরেছে, এই কুলটার জাতটা কি? এটা হইলো মামা বল সুন্দরী জাত। দেখেছো মামা? এদিকে আসো, আর বাগানে এদিকে আসো, দেখো কি অবস্থা। দেখে মনে হচ্ছে কুলের রাজ্য একটা। এই দেখো, এই সাইডে সাইডে বেড়া দেওয়া নেই তো, এই কারণে মনে করো হালকা পাতলা কুল সবাই খায় টুকটাক। হ্যাঁ হ্যাঁ। আর কুল দেখলে সবারই খাইতে ইচ্ছা করে। কারণ তারপরে দেখছো ডালের অবস্থা, ডাল ভেঙে গেছে। এই দেখো, এই যে বাঁশের খুঁটি দিছে, বাঁশের খুঁটি পর্যন্ত ভেঙে গেছে তাই তো কুলের দেখতে পাচ্ছি। ভারে। বুঝলাম। কুলের ভারে আজকে খুঁটি পর্যন্ত দেখেন, ভেঙে যাচ্ছে। বাগানে তারপরে প্রচুর পরিমাণ কুল আছে। কুলের সমারোহে মানে শুকরিয়া আদায় হাজারবার করলেও আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ হবে না, এত পরিমাণ কুল ধরেছে। তো মামা, হ্যাঁ বলো এটা তো মামা। বল সুন্দরী কুল। এই হ্যাঁ, দেখেন, এই দেখেন, এই একটা কুল একদম পারফেক্ট খাওয়ার মতো হয়েছে। মামা, এই কুলটা খান তো, দেখেন তো মিষ্টি কেমন এই কুলটার। আমার হাতও আছে 3-4টা। হ্যাঁ, আচ্ছা, এটাই বললেন যেহেতু। এটাই খান, দেখেন দর্শকের উদ্দেশ্যে যদি বললাম, স্বাদটা কিরকম। স্বাদ মোটামুটি ভালো, তবে কুলটা এখনো ভালো করে পাকে নাই। হ্যাঁ হ্যাঁ, মানে বাজারজাতের সময় হয় নাই। কুলটা এখনো বাজার আর জাতের সময় 8-10 হয় নাই। দিন যদি পরে এই কুলটা পাড়া হয়, ঠিক আছে, এই কুলটা অস্থির স্বাদ লাগবে। আচ্ছা, তো মামা খেয়ে দেখলো যে কুল পাকছে। কিছু কিছু কুল, এই দেখেন, যেমন এই একটা কুল পাকছে, ঠিক আছে। এটা সমস্যা নেই, বাছাই করে যদি আপনার চায় আর কি, মনে করেন বাছাই করে তুলে কিছু বিক্রি কুল করতে পারবে। পাকছে, কিছু কুল পাকে নাই। তো আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হয়েছে যে আপনারা ফল চাষের দিকে আসেন। তো এখন আমরা ফল বাগানের যে মালিক, অর্থাৎ এই কুল বাগানের যিনি কুলগুলো পরিচর্যা করে এতদূর আনছে, এখন আমরা তার সাথে কথা বলবো। এখন আমরা মনিরুজ্জামান ভাইয়ের সাথে কথা বলবো। মনিরুজ্জামান ভাইয়ের বাসা হলো ঝিনাইদহ জেলা মহেশপুর থানা মাটিলা গ্রাম। ভাইয়ের ইউনিয়নটা কি? যাদবপুর। যাদবপুর ইউনিয়ন, মাটিলা গ্রাম। এখন মনিরুজ্জামান ভাইয়ের সাথে কথা বলবো আমরা এই কুলের ব্যাপারে। ভাই যে চাষ করছে, মানে কস্টিংটা কি, এর লভ্যাংশ কি। এখন ভাইকে আমরা কিছু প্রশ্ন করব। ভাই, আপনার এই জাতটা অরিজিনাল বল সুন্দরী? অরিজিনাল বল সুন্দর। আপনি এটা কোত্থেকে আনছেন? এটা এনেছিলাম পোড়াদার থেকে। পুরাদা? জি। তা আপনি এটা কত বছর আগে করছেন এই বাগান? এই বাগান 5 বছর আগে করছি। 5 বছর? জি। আহ, তা আপনার এই বাগানে মোট চারা আছে কত পিস? 180 পিস। জমিটা কতটুকু? 2.5 বিঘা। 2.5 বিঘা? তাহলে বিঘায় কয় পিস করে লাগছে আপনার? 70, 75 এরকম আর কি। 70 পিস? তার মানে 1 বিঘা জমিতে আমাদের 75 পিস কুলের চারা লাগবে। এখানে আপনার কস্টিংটা খুবই কম। 1 বিঘাতে যদি 75টা কুলের গাছ লাগে, তাহলে পিস কত করে নিচ্ছে আপনার? ওই সময় নিয়েছিল 30 টাকা। মানে 5 বছর আগে এই কুলের চারা নিচে 30 টাকা পিস, পার পিস 30 টাকা। তার মানে তখন ভাইয়ের ওই সময় খরচ হয়েছে, মানে চারাই খরচ গেছে 22-2300 টাকা 1 বিঘাতে। সীমিত খরচ। খুব সীমিত খরচ। আর এতে আপনার এই লাগানো, জোন খরচ আর সারের কস্টিংটা। সার সার ওই মোটামুটি দেখা যাচ্ছে 2 বস্তা দিয়েছিলাম আর কি, ফসফেট জাতীয় সার, তার সাথে 1 বিঘাতে? MOP। হ্যাঁ, তার 1 মানে বিঘা না, 2 বিঘাতে। 2 বিঘাতে 1 বস্তা? ফুল এই জমি মিলাইয়ে আপনার 2 বস্তা টিএসপি দেয়া, MOP সার দেওয়া ছিল এক বস্তা, আপনার ইউরিয়া দেওয়া ছিল এরকম 20-25 কেজি ইউরিয়া। খুব সীমিত লাগে। আর অন্যান্য তার মানে লাগানোর সময় ভাই বলতে চাইতেছে মাটির সাথে 1 বিঘা জমিতে টিএসপি দিছে 20 কেজি, পটাশ 20 কেজি, আর 10 কেজি ইউরিয়া মাত্র। আচ্ছা, আমরা বাগানটা ঘুরে ঘুরে দেখি আর ভাইকে আরো কিছু জানার চেষ্টা করি আমরা। তা ভাই, আপনি প্রথম বছরে কেমন কি বিক্রি করছিলেন? প্রথম বছরে এই বাগান থেকে আমার টাকা এসেছিল 3 লক্ষ টাকা। এই 2.5 বিঘা থেকে? 2.5 বিঘা থেকে তাহলে তো প্রথম বছরে আপনার লাগানোর সময়টা কোন সময় লাগাইছিলেন? লাগাইছিলাম আপনার মাঘ ফাল্গুন মাসে। মাঘ ফাল্গুন মাসে? জি। এটা লাগানোর বেস্ট টাইম কোনটা?
ওই সময় লাগাইলে তার ওই ওই বছর নাগাদই আপনার ফলন পাওয়া যায়। এই কারণে ও, আপনার ওই মাঘ ফাল্গুন মাসে মানে মাঘ নির্দিষ্ট ফাল্গুন সময়। মাসে যদি লাগানো হয় তার মানে প্রথম বছরই আপনি কুলগুলা বিক্রি করতে পারবেন। সেখানে আপনার বিঘাতে 1 লাখের উপরে সেল আসছে ভাইয়ের। তা ঠিক আছে, তা এই বছরটা আপনার কেমন কি টার্গেট আছে? এই বছরে আমার এখান থেকে মোট জমি থেকে আপনার 250-300 মণ মাল আসবে হয়তো, আশা করা 250-300 যায় মনের ইনশাআল্লাহ। মালের একটা টার্গেট আছে আপনার, তাই তো? জি জি। তার মানে 300 মন হলে এখন বর্তমানে এই কুলের মন কত করে? 2000 টাকা মণ। তাহলে 2000 টাকা মন যদি হয়, মানে বর্তমান দাম অনুযায়ী আমাদের 6 লাখ টাকা আসে, তাই তো? জি। তো এর পরে আবার কিছু কমে যায় বাজারে, এভাবে ও, থাকে তার না মানে পাইকারি গড়ে আর দাম। কি আমরা একটা টার্গেট ধরতে পারি 2.5 বিঘা জমিতে মানে সাড়ে 5 লাখ টাকা বিক্রি করতে পারবো। 4.5-5 লক্ষ টাকা বেচা বিক্রি করা যাবে। তার মানে গড়ে আমরা সর্বনিম্ন মানে সবকিছু মিলায়ে আমরা একটা আশা করতে পারি যে 1 বিঘা জমিতে 1,80,000 টাকা 2 লক্ষ টাকা এরকম পাওয়া যায় আর কি। পাওয়া যায়। 2 লক্ষ টাকা ইনশাআল্লাহ পর্যন্ত। পাওয়া যাবে, আশা করা যায়। আহ, আচ্ছা ভাই, আচ্ছা আমাদের মানে বিঘাতে আমরা গড়ে 2 লাখ টাকা বিক্রি করতে পারবো। জি তা জি। এই বছরটা আপনার ওই মানে খরচ কিরকম আসছে? আপনার বিঘা প্রতি আপনার সব মিলায়ে আপনার 30 থেকে আপনার 40,000 টাকা সর্বমোট, মানে মানে 1 বিঘা জমিতে, গত আপনার চৈতের থেকে নিয়ে এ পর্যন্ত 1 বিঘা জমিতে মানে এই 40,000 টাকা ফল খাওয়ার পর থেকে আপনার এই ফল বিক্রি করা পর্যন্ত 40,000 টাকা। 40,000 টাকা জি, খরচ বিঘা হয়েছে প্রতি, বিঘা প্রতি। বিঘায় জি 1 বছরে। জি। তাহলে এটা তো আনুমানিক ধারণা, আমার অত বেশি হবে না, কিন্তু মানে আমরা তারপরেও ধরি ধারণা 40,000ই করতেছি। খরচ হয়েছে। জি জি। তার মানে আমি 2 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। তার মানে আমার বছরে প্রায় 1.5 লক্ষ টাকা মতন লাভ আসবে এই কুল বাগান থেকে। জি। তারপরেও আমরা দেখতেছি কুল বাগানে কস্টিংটা একটু কমই হয়, কারণ এখানে আপনার এই যে আপনি দেখলাম ঘাস টাস কিছু নিরানো লাগে না, কিছু করা লাগে না, সেহেতু আপনার মানে মজুরি ও পারিশ্রমিকের কোনো ইয়ে নাই, শ্রমিকের কোনো কস্টিং খুব না, কম, খুব সীমিত। কম কম। সেখানে যে চটাগুলা দিচ্ছেন বা দড়িগুলা দিচ্ছেন এগুলা এগুলার জন্য আর কি কিছু। কিছু খরচ গেছে, আর সীমিত পড়ে, সীমিতই খরচ, ফুল চাষে সীমিতই খরচ হয় আর কি। আচ্ছা ভাই, এখন যদি কেউ কুল বাগান করতে চায় তাহলে আপনার সাজেশনটা কি? আমি আরো উৎসাহ দেব, মানুষ কুল বাগান করুক, কুল বাগান। আচ্ছা, আপনার কুল বাগানের যে সম্ভাবনা এখন কি কেউ যদি করতে চায়, আপনার কি মনে হয়, আপনার পরামর্শটা কি? আমার পরামর্শ, সে যেই করুক, এতে সম্ভাবনা ভালো, অনেক ভালো, অনেকটা ভালো বেনিফিটের চাষ। দেখেন আমাদের দেশে সম্ভাবনায় চাষ হিসাবে আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ধান করে, সে ধানের থেকে এতে অনেকটা লাভজনক না, বেশি। ধান ঠিক আছে, ধানটা হলো আমাদের দেশের প্রধান খাদ্য, হলো মাছে ভাতে বাঙালি আমরা। জি ঠিক আছে, ওই ক্ষেত্রে ধান যে করে মানে যাদের বাগান করার শখ আছে তারা কুলটা অবশ্যই করতে পারে, আমরা মনে করি, তাই তো? জি জি মানে অবশ্যই। অল্প খরচে অল্প পরিশ্রমে আপনার এই কুলটা বিক্রি করতে পারে বিক্রি প্রতি করে। বছর 1.5 জি থেকে 2 লক্ষ টাকা। জি। আহ, তার মানে আপনারা যদি এই কুল বাগান করতে চান অবশ্যই কুল বাগান নির্ভয় করতে পারেন আপনারা। ধরেন আমরা বাদ দিলাম আপনার 2 লক্ষ টাকা না হয় 1.5 লক্ষ টাকা তো বিক্রি হবে। 1.5 লক্ষ টাকা হইলে আপনার 30 থেকে 40,000, প্রায় 40 বলছে, আমরা 50 খরচ হোক, সমস্যা নাই তো। তাও আপনার 1 লাখ থাকতেছে বছরে। অন্যান্য এমন কি আবাদ আছে যে আপনার 1 লাখ টাকা বছরে এরকম অল্প খরচে থাকবে? তো তাও 1 বিঘের হিসেব আমাদের। তো সবাই আপনারা ভালো থাকেন। কুল বাগানটা আপনারা দেখলেন, এটা হলো বল সুন্দরী জাত। আর কুলটা যখন ফুল পাকে সেই পাকার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখেন আরেকটা জিনিস, এত পরিমাণ কুল দিছে আল্লাহ, ঠিক আছে? কুলের ভারে উঁচা করুন না, ডাল ভেঙে যাবে। অলরেডি একটা ডাল ভেঙে গেছে কুলের ভারে। অবস্থা দেখছেন? এই দেখেন অবস্থাটা দেখেন কুলের, এত পরিমাণ কুল হয়েছে, কুলের কারণে ডাল পর্যন্ত ভেঙে গেছে। সো আপনারা নির্ভয়ে এই কুল বাগান করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের কথা প্রতিদিন না বলাটাই ভালো, তারপরেও বলছি, আপনারা ভিডিও খুব দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং আপনারা সমস্ত ইনফরমেটিভ ভিডিও, আশা করি সঠিক ভিডিও আপনারা আমাদের কাছে তথ্য পেয়ে যাবেন। আর সাথে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান কুলের ব্যাপারে আপনারা যোগাযোগ করতে পারবেন। ওকে। আর একটা ইম্পর্টেন্ট নোটিস, ভাই চারা বিক্রি করে না। আপনারা যদি চারা নিতে চান তাহলে ভাই হয়তো আপনাদের ঠিকানা বলে পরামর্শ দিতে দিতে পারে, ঠিকানাটা বলে দিতে পারে, ভাই যেখান থেকে চারাটা আনছে আপনারা সেখান থেকে নিতে পারেন। জি। সো ভাইয়ের এখানে কোনো লাভ নাই যে আপনাদেরকে ভুল ইনফরমেশন দেবে। সো আপনারা সবাই ভালো থাকেন।